হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি এমন একটি ভিডিও নিয়ে আসলাম তা তুলে ধরার মতো নয়। সকাল হলেই তাদের কাজের রওনা দিকে দৌড়না দেয়। তারা এইভাবেই মূলত প্রতিদিন সকাল হলেই রওনা দিয়ে চলে যায় তার আসল ঠিকানা। এই হচ্ছে তার আসল রূপ, আসল জীবন। এতেই মানুষের অনেকটাই কষ্ট মেটাতে হয়। তাই খাবারের জন্য অনেক কিছু কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক। কিছু দূর না যেতেই আমি অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। সুন্দর একটি ঈদগাহ মাঠ, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটি 1 বছর পর 2 বছর পর এসে এই মাঠে নামাজ পড়ানো হয়। ঈদুল ফিতরের নামাজ এখানেই আদায় করা হয়। এক চাচা দেখতে পেলাম এখান দিয়ে সুন্দরভাবে চর অঞ্চল থেকে অনেক বিভিন্ন জায়গায় যেতেছে। চাচা অনেক কষ্ট করে, অনেক অনেক কষ্ট লাগলো তার, মনে ব্যথা লাগলো আমার। কি বলবো, কিছু বলার নাই। এখানে দেখতে পেলাম অনেক সুন্দর একটি ব্রিজ। ব্রিজটি অনেক উঁচু হয়েছে, সেই ব্রিজটি ছিল না আগে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যেতে পারতো। এই পানি এখন ছোট ব্রিজ হওয়ার কারণে এই পানিগুলো অল্প অল্প পানি যায়, সে কারণে হয়তো একটু রিস্ক থাকে আমার কাছে। রিস্ক বলতে অনেকটাই রিস্ক থেকে যায়, কারণ ছোট্ট ছোট্ট ব্রিজগুলোতেই সমস্যা হয় বেশিরভাগ। এই যে এখান থেকে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ছেলেমেয়েরা এখানে সুন্দরভাবে খেলাধুলা করতেছে। খেলাধুলার পাশাপাশি এখানে দেখতে পেলাম নিজের সংসারে নিজে কাঁধে নিয়েছে, সুন্দরভাবে পাট কেটে নিজেই বেঁধে রেখেছে। এগুলা কি করবা? কি করবা? নাড়ি দেবা? এগুলা কি করে? শুকায়, মূলত শুকায়ে। আচ্ছা, যাই হোক, আমি আরেকটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম। একটি ভাই ঘোড়া গাড়ি নিয়ে জীবনযাপন করতেছে চর অঞ্চলে সুন্দরভাবে। ভাইটির অনেক সুন্দর লাগলো দৃশ্যটি। এখানে একটি পেঁপে গাছ রয়েছে। একটি পেঁপে গাছে কতগুলা পেঁপে ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পেঁপেগুলা পাকলে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে অন্য জায়গায় নিয়ে যাবে। তাই এই পেঁপেগুলো দেখে অনেকটাই ভালো লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি হয়। আরেকটি নদীর তীরে দেখতে পাচ্ছেন এখানে ড্রাম রয়েছে। এই ড্রামটি এমন একটি ড্রাম তা না বললেই নয়। দেখুন মানুষ এই যাত্রা জীবন কতটা কঠিন দেখতে পারতেছেন, অনেকটাই কষ্ট করে এ পার থেকে ও পারে যায়। আরেকটি চাচাকে দেখতে পেলাম নৌকা টানছে, অর্থাৎ নৌকা বলতে এখানে কোনো নৌকা নেই, নাই কোনো নৌকা, নাই কোনো ব্রিজ। এই হচ্ছে তাদের আসল জীবন। এখান থেকে টানতেছে তারা, কতটা কষ্ট দেখুন। এই কষ্টগুলো দেখলে তাদের অনেকটাই মায়াবতী থেকে অনেকটাই চিরস্থির থাকে তাদের মনে। এই ড্রামটি এমন ভাবে টানতেছে তারা, মনে হয় কত কষ্ট হচ্ছে তাদের। এইটা না দেখলে বিষয়টা বুঝতামই না যে তাদের কষ্টটা কতটা কঠিন। সর্বশেষে টানতে টানতে তার কাছে নিয়ে এসেছেন এই ড্রামটি। মূলত এই ড্রামটিতে পার হবেন, এটাই তাদের জীবন। এখান থেকে রশি লাগানো আছে, এই পার থেকে ও পার যাবে। তাদের একটি আশা, এখানে একটি ব্রিজ লাগবে। এই ব্রিজটি হলে চর অঞ্চলের মানুষের কতটা উপকার আসবে তা বলার মতো না। এই ব্রিজটি মূলত প্রায় 10 বছর থেকে তারা আশা করে, এই ব্রিজটি এখনো তাদের কাছে আসে না। ব্রিজটি হলে সবাই একটু দ্রুত শেয়ার করে দেবেন। এই ভিডিওটি যেন সরকারের কাছে পৌঁছে তারা এই বিষয়টা দেখতে পারে যে তাদের জীবনযাপন কতটা কষ্ট। দেখুন কিভাবে রশি টেনে ও পারে যাচ্ছে তারা। এই মূলত ড্রাম নৌকা পার হতে কতটা কষ্ট হয় তাদের। এই ড্রাম নৌকাটিতে
পার হতে সময় লাগে তাদের 10 মিনিট টেনে টেনে তারা ও পারে যায়, ও পার থেকে আবারও সেই একই জায়গায় ফিরে আসে, তারা এই পারে আসে। প্রায় 20 মিনিট যায় যাতায়াত খরচে, ওখানেই 20 মিনিট যায় তাদের। এই পার থেকে ওই পারে তারা যায় নামাজ পড়তে। এই পারে নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, নাই কোনো কিছুই, নাই কোনো স্কুল। তাদের এই জীবনটা হচ্ছে তাদের এই রকমই, এই পার থেকে ওই পারে যায় তারা স্কুল মাদ্রাসা, এভাবেই তারা জীবন যাপন করে এই নৌকাটিতে করে যাচ্ছে তারা। এইভাবেই তারা এগুলো মাথায় বোঝা বাঁধিয়ে বাড়িতে নিয়ে মূলত এগুলা ঝাড়ু বানিয়ে বিক্রি করে। এই গরুগুলা প্রতিনিয়ত এভাবে ঘাস খেতে যায় তার আসল ঠিকানায়, যেখানেই পায় সেখানেই খায়। এভাবেই তাদের জীবন চলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।